হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ঘুম থেকে উঠে পড়েছি সেই 5টার আগে। এখন ওই 6:40, 6:45 মতো বাজে। আমার অলরেডি বাসি কাজ সেরে স্নান পুজো কমপ্লিট। ঘরে চলে এসে আজকে বিছানাপত্রটাকে আগে গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নানটা করে নেওয়ার পরে পুজোটা যেই সেরে নিই, এত মনটাতে শান্তি লাগে সেটা বলে কিন্তু বোঝাতে পারবো না। প্রতিদিন আমার সংসারে আমি যেভাবে কাজকর্মগুলো করি সেগুলোই শেয়ার করি। রেগুলার তো একই রকমের রুটিন হয় না, যেমন যেমন রুটিনটা থাকে সেই অনুযায়ী কিন্তু আমার কাজকর্মটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এই যে দেখো, সকালবেলাতে তো মেঘ করে এসেছিল, চারিদিকটা কালো ছিল, তোমাদেরকে প্রথমেই দেখালাম ভিডিওর শুরুতে। আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। ঘরের জানলাটা বন্ধ করতে গিয়ে কাঁচের ভিতর দিয়ে বাইরেটা মনে হচ্ছে যেন একদম ছবি আঁকা। আকাশের রং, সাথে নারকেল গাছগুলো দাঁড়িয়ে আছে, কি অপূর্ব লাগছিল। ঠিক যেন মনে হচ্ছে রং তুলি দিয়ে ক্যানভাসে একটা ছবি আঁকা রয়েছে। নিজে তো খালি চোখে দেখলামই, আর তোমাদেরকেও এই ক্যামেরার চোখে দেখালাম। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর থেকেই আমি খুব পজিটিভ মন নিয়ে নিজের সংসারে কাজকর্মগুলো শুরু করি। তাতে কিন্তু কাজে বেশ অনেকটা আগ্রহও পাই। সংসারে প্রচুর কাজকর্ম থাকে, সেগুলো করতে গেলে কাজের প্রতি ভালোবাসা বা আগ্রহ না থাকলে পরে কিন্তু সেটা ঠিকঠাকভাবে করা যায় না। হ্যাঁ, তার সাথে একটু ধৈর্য ধরতে লাগবে, চেষ্টা, পরিশ্রম এগুলো তো সাথে সাথে আছেই। আর এদিকে সকালে রান্নাঘরে এসে কাউন্টারটপ গ্যাসের ওভেনটা মুছে নিয়ে ডিশওয়াশারটা খালি করে নিয়েছি। জিরে ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রিবেলাতে, সেটা ফুটিয়ে খেয়ে নিলাম। আর ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা বার করে আজকে ওই পুরো 1 লিটার দুধ দিয়ে, পাটালি গুড় দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে একটু চালের পায়েস বানাচ্ছি। রান্নাঘরে দাঁড়িয়ে ধীরে সুস্থে বেশ কিছুক্ষণ ধরে পায়েসটা বানিয়ে নিয়ে প্রায় হয়ে এসেছে। গ্যাসটা বন্ধ করে দিতে বললাম বাবুকেই, আর ও এই সময়টাতে রান্নাঘরে ওই ময়দাটা মেখে দিল। ততক্ষণে আমি ওয়াশিং মেশিনে কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম। পায়েসটা তো প্রচণ্ড গরম, তো সকালে জলখাবারে খাবো কি করে। 3টে ছোট ছোট বাটিতে করে তুলে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি বাটিগুলো। আর বাকি পায়েসটা ওই ডেকচি ধরেই বাইরে রাখা রয়েছে। আজকে ওই আটা ময়দা মিশিয়ে ময়ান দিয়ে আমি রেডি করে দিয়েছিলাম, বাবুই ময়দাটা মেখে দিয়েছে। আর এই যে সকালের জলখাবারটা রেডি। গতকালের করা আলু পটলের তরকারি, গোবিন্দভোগ চাল, পাটালি দিয়ে পায়েস, আর গরম গরম লুচি। গতকালকে যে সমস্ত বাজারঘাট হয়েছিল সবটা তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে ছাদে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর আমি আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি সারা সপ্তাহের জন্য কেমন করে সমস্ত সবজি গুছিয়ে রাখি। সংসারের রোজকার ইঁদুর দৌড়ে প্রতিদিন সকালে উঠে সবজি কাটা, ধোয়া, রান্নার প্রিপারেশন নেওয়া সত্যিই একটা মস্ত বড় ঝক্কি। তাই ভাবলাম একদিন একটু বেশি করে কষ্ট করে যদি পুরো সপ্তাহে সবজিটা কেটে কুটে গুছিয়ে রাখি, তাতে তো কোনো সমস্যা নেই, তাই না? আদাটা টুকরো টুকরো করে কেটে নিয়ে 2টো টিফিন বক্স ভরলাম, ওটা যাবে ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে এরকমভাবে আদা রাখলে পরে 3 থেকে 4 মাস ভালো থাকে। আর এখানে উচ্ছেগুলোকে দেখো আমি সিডলেস করছি। সিডলেস করে উচ্ছে রাখলে পরে আর এয়ারটাইট কন্টেনারে যদি থাকে তাহলে প্রায় 10-15 দিন মতো উচ্ছে একদম ফ্রেশ থাকে। সবজিপত্র যদি কোনো সময় বাজার থেকে একটু বেশি করে আনা হয়ে যায়, তাহলে এরকম করে যদি কেটে গুছিয়ে রাখো ধুয়ে টুয়ে নিয়ে, তাহলে কাজে কিন্তু অনেকটা সুবিধা হয়। যা পরিমাণ উচ্ছে ছিল 70% ওরকমভাবে সিডলেস করলাম, আর বাকি 30% এরকম রিং পিস করে রাখলাম। এটা আগে বানিয়ে নেব। আর প্রতিটা সবজি কিন্তু রাখার সময়টাতে আমি ওই কন্টেনারের তলায় একটা টিস্যু পেপার দিচ্ছি, সাথে ওপরেও একটা টিস্যু পেপার দেব। ঝিঙে, পটল থেকে শুরু করে আদা, লঙ্কা সবটা একেবারে ধুয়ে বেছে মনের মতো করে সাইজে গুছিয়ে রাখছি। দেখতে যতটা সহজ মনে হয়, একটানা বসে এই কাজটা করা কিন্তু ততটাই ধৈর্যের ব্যাপার। পিঠের একেবারে 12টা বেজে যায়, কিন্তু মনের মধ্যে একটাই শান্তি, আগামী 6-7 দিন আর কাটা বাছার কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। তবে বাজারের সমস্ত সবজি কি কেটে রাখা যায় তা না। আমি বাঁধাকপিটা গোটা রেখেছি, 2টো পেঁপে এনেছিল, একটা পেঁপে কাটলাম, আর একটা পেঁপে রয়েছে। এমন কিছু কিছু সবজি থাকে যেগুলো না কেটে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে রেখে দিই। সজনে ডাঁটার আঁশটা ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে একটা এয়ারটাইট কন্টেনারে করে যদি রাখো 7-10 দিন কিন্তু ভালো থাকে। এগুলো নিজে আমি ব্যবহার করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ফুলকপির ফুলগুলোকে কেটে নিলাম আর পাতাগুলোকে কুচিয়ে নিলাম। ফুলকপির পাতা বাটা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে।
বেশ কিছুদিন ধরে বাজার থেকে ফুলকপি আনছিল, তার পাতাগুলোকে বাদ দিয়ে। আমি বলেছিলাম এবারে থেকে আনলে পরে পাতা সমেত আনবে। পাতা বাটা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? সেই জন্য পাতাগুলোকে আলাদা করে কুচিয়ে নিয়ে একটা টিফিন বাটিতে ভরে নিলাম। ঝিঙেগুলোর সমস্ত খোসা টোসা ছাড়িয়ে টুকরো করে নিলাম। এবারে প্রয়োজন মতো সেইগুলোকে কুচিয়ে নিয়ে আলাদা আলাদা করে রাখবো। আজকে কিছুটা ঝিঙে রান্না করে নেব, আর বাকি ঝিঙেগুলো একটা এয়ারটাইট কন্টেনারে করে গুছিয়ে রাখলাম। ধুয়ে বেছে পরিষ্কার করে সবজি শুধু কেটে রাখলেই হয় না, সবথেকে জরুরি স্টেপ হচ্ছে এগুলোকে গুছিয়ে ঠিকঠাকভাবে ফ্রিজে স্টোর করা। কন্টেনারের ওপরে নিচে টিস্যু পেপার দিই, তার কারণ ভিতরে জল জমে না। যদি একটু বেশি দিন থাকে তাহলে 2-1 দিন অন্তর টিস্যু পেপারটা একটু চেক করে নিলেই হয়। ভিজে গেলে পরে চেঞ্জ করে নাও, বেশ ভালো থাকবে সবজি। আর সবজি স্টোরের জন্য জিপলক ব্যাগ ব্যবহার করতে পারো, এয়ারটাইট কাচের কন্টেনার ব্যবহার করতে পারো, বা আমার মতো এরকম টাইট ধরনের স্টিলের কন্টেনার। প্রতিটা সবজি আমি এমনভাবেই কেটে রাখছি, যখন যেমন রান্না করব সেই অনুযায়ী সবজিগুলোকে কেটে নিতে পারবো। পেঁপেগুলোকে আমি ছাড়িয়ে লম্বা ফালি করলাম। যদি তরকারি বানাতে হয় তাহলে ওখান থেকে ডুমো করে নেব, আর যদি সিদ্ধ খেতে হয় লম্বা ফালি ধরে করে নেব। পটলের খোসা ছাড়িয়ে যদি ভালো করে রেখে দেওয়া হয় অনেক দিন ভালো থাকে, না হলে এমনি ফ্রিজে রাখলে পরে কিন্তু শুকিয়ে কুচকে যায়। কুমড়ো, কাঁচা লঙ্কা, ঝিঙেটা 2টো কন্টেনারে আছে, আজকে একটা রান্না করব আর একটা। পেঁপে, পটল, ভেন্ডিগুলোকে আমি 2 ভাগ করেছি, যখন যেমন প্রয়োজন হবে তেমনভাবে ইউজ করব। প্রায় 2 ঘন্টা লেগে গেল সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে এরকম কন্টেনার ভরতে। বাবু সপ্তাহে 1 দিন করে এরকমভাবে সবজি নিয়ে আসে, তারপরে মাঝে মধ্যে তো যখনই বেরোয় তখনই সবজি আনতে থাকে। তো সেগুলো আর কেটে কুটে রাখা হয় না, সেগুলো তখন রান্নাবান্নার সময়তে আমি কেটে নিই। বাকি চেষ্টা করি এরকমভাবে সবজি আনার পরে ভালো করে ধুয়ে টুয়ে শুকিয়ে নিয়ে একটা দিন হাতে একটুখানি সময় নিয়ে বসে সব কেটে টেটে এরম টিফিন বাটি ভরে রাখতে। ব্যাস, এবারে কন্টেনারগুলো ফ্রিজে থরে থরে সাজিয়ে রাখবো। সত্যি কথা বলতে কি, অনেকটা রিল্যাক্স ফিল করছি। একদিনে একটু খাটনি হয় ঠিক কথাই, কিন্তু সারাটা সপ্তাহের জন্য অনেকটা রিল্যাক্স লাগে, জানো তো। ভেজিটেবল বক্সে 2 ভাগে সাজিয়ে নিয়ে এবারে ডিপ ফ্রিজে চলে এসেছি। ওই যে দেখো আমার কড়াইশুঁটি স্টোর করা, এখানে আমি রাখছি ওই আদার কন্টেনার। এই প্রত্যেকটা কন্টেনারের মধ্যেই কিন্তু আমার কিছু না কিছু জিনিস ওরকমভাবে স্টোর করা থাকে। যারা তোমরা ওয়ার্কিং ওমেন তারা কিন্তু এই টিপসটা ট্রাই করতে পারো, আশা করি অনেকটা কাজে আসবে। সকাল 10:15 বাজে, চলে এসেছি রান্নাঘরে। আজকে তেমন কিছু আর রান্নাবান্না করব না, একদম শর্টকাটে খিচুড়ি বানাবো। মুসুর ডাল, গোবিন্দভোগ চাল দিয়ে, কাঁঠালের দানা দিয়ে আজকে হবে খিচুড়ি, সাথে থাকবে ডিমের অমলেট। একটু তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি, তবে খেতে খেতে তো দুপুর 1:30। বানানো হয়ে গেলে পরে মাথার পর থেকে চিন্তাটা কমে যায়, আর বানিয়ে নিয়ে খিচুড়িটাকে হটপটে ঢেলে রাখবো। আমার আগের দিনের ব্লগে টুম্পা ঘোষ তুমি কমেন্টের মাধ্যমে জানিয়েছো তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, আর আমি রোজ তোমার ব্লগ দেখি। তো এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। তারপরে তুমি লিখেছো যে আমার কোনো সন্তান নেই, আমি বাড়িতে একা থাকি, কোনো কাজ করতে ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসাতে পারি না, কিছু একটু পরামর্শ দাও। পরামর্শ কিনা ঠিক জানি না, তবে কিছু মনের কথা তোমার সাথে শেয়ার করি। আমার কি মনে হয় জানো, জীবন সবসময় কিন্তু একরকম যায় না। কখনো কখনো আমাদের খুব একা লাগে, দিশেহীন লাগতে পারে। তাই সবার আগে কিন্তু মানসিক শান্তির দিকে নজর দাও। তার জন্য খুব একটা বড়সড় কিছু করতে হবে না। প্রতিদিন অন্তত 15-20 মিনিট একটু বাইরে খোলা আকাশের নিচে হেঁটে আসো। গাছের যত্ন নাও। গাছের যত্ন নিলে না মন অনেক ভালো হয়ে যায়। তুমি যখন যত্ন করে কোনো একটা গাছ বসাবে, সেই গাছটাতে যখন ফুল ধরবে, ফল ধরবে, তোমার মনে একটা কিন্তু আলাদা আনন্দ এনে দেবে। পছন্দের কোনো গান শোনো, বই পড়ো, খুব সাধারণ শখ, রান্না করো, ডায়েরি লেখো। নতুন করে কিন্তু অনেক কিছু দিয়ে নিজের মনটাকে শান্তি এনে দেওয়া যায়। রুটিনটা যদি মনে হয় একঘেয়ে লাগছে তোমার প্রতিদিনের জীবনে, ওটাকে কিন্তু একটু বদলে ফেলো। একটানা একরকম ঘরের কাজে আমাদের কিন্তু একটা বিরক্ত আসে। তারপরে যখন মানসিক শান্তিটা না থাকে, কষ্টটা কিন্তু আমাদের আরও বেশি হয়। একটানা একঘেয়ে কাজ না করে কাজের মধ্যে ছোট ছোট ব্রেক নাও। জোর করে মন বসানো চেয়ে কিন্তু মনটাকে একটু সময় দেওয়া ভালো, জানো তো। সংসারে কাজের চাপে বা সংসার জীবনে আমরা মেয়েরা এমনভাবে নিজেকে জড়িয়ে ফেলি না, বন্ধু বান্ধব, কাছের মানুষদের সাথে যোগাযোগ রাখতেই ভুলে যাই। সব কিছু ছেড়ে মন ভালো না থাকলে পরে
নিজেকে যদি নিজের সংসারের মধ্যে গুটিয়ে রাখো তাহলে কিন্তু আরও একাকিত্ব বোধ হবে। তাই জন্য নিজের পুরনো বন্ধুবান্ধবকে খুঁজে বের করো, তাদের সাথে গল্প করো, বাড়ির লোকের সাথে কথা বলো, দেখবে ধীরে ধীরে কিন্তু মনের চাপটা অনেকটা কমবে। বাকি তোমরা যে সকল আমার বন্ধুরা আছো আমাকে মিষ্টি মিষ্টি করে কমেন্ট করেছো, তোমাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার সাথে থাকার জন্য। আজকে যে ঝিঙে কেটেছিলাম অনেকটা পরিমাণ ছিল, কিছুটা তো স্টোর করেছি, আর বাকিটা আলু ঝিঙে পোস্ত বানাবো ভাবলাম। তার সাথে একটুখানি ছোলার ডালের বড়া স্টিম করে নিয়ে একসাথে ওটা দিয়ে পোস্ত বানালাম। রাতের রুটি খাওয়ার জন্য হয়ে যাবে। আর এখন বেশ অনেকটা পরে, দুপুর 1:30 মতো বাজে। খিচুড়ি রেডি, সাথে ডিমের অমলেট। আজকের ব্লগটি এইটুকুনি রইল। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।